আসসালামু আলাইকুম বন্ধুরা, পোকোর নামের পিছনে যে একটা ধামাকা রয়েছে, যেটা কিনা আমরা পোকো F1 লঞ্চিং এর পর থেকে মনে করতাম যে পোকোর পক্ষ থেকে যেই ফোনগুলো আসবে সেই ফোনগুলো ওই প্রাইস পয়েন্টের মধ্যে মার্কেটে একদম বেস্ট ভ্যালু ডিল থাকবে। সেই জিনিসটা পোকো F1 এর পর থেকে অন্য সব ডিভাইসের মধ্যে না হয়ে থাকলে ওরকম ধামাকাদারভাবে এই সময় এসে দুইটা ফোন দেখে মনে হচ্ছে যে পোকো তাদের আগের যুগে ব্যাক করেছে। পোকো F1 এর সাকসেসর দুইটা ফোন এসেছে এবং তার চেয়েও বড় কথা OnePlus-এর যে 9 সিরিজটা আজ লঞ্চ হচ্ছে সেটারই কিলার থাকতে যাচ্ছে পোকো X3 Pro এবং পোকো F3। যদিও বা পোকো F3 Redmi K40 Pro যেটা কিনা চায়নাতে লঞ্চ হয়েছে ওটা রিব্র্যান্ড হয়ে আসছে, কিন্তু তারপরও যেই ধামাকাদার প্রাইসিংয়ের মধ্যে এই ফোনগুলো এসেছে এগুলো একদমই কিলার থাকবে এই প্রাইস পয়েন্টের মধ্যে। এবং অনেক দিন পর মনে হচ্ছে যে এই ধরনের ফোনগুলো আসছে যেগুলো কিনা চোখ বুঝে রেকমেন্ড করা যায় বেস্ট ভ্যালুর দিক দিয়ে। বাদবাকি এর মধ্যে কী রয়েছে এবং কী জন্যই বা মানুষ এত বেশি এক্সাইটেড এই দুটি ফোন নিয়ে, এগুলি নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করবো। কিন্তু এর আগে সবসময় মতো আমি আবু ইউসুফ স্বাগতম জানাচ্ছি টেকোস্তাদের এই নতুন একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যাক বন্ধুরা। ফার্স্ট অফ অল আজকে আমরা পোকো X3 Pro নিয়ে আলোচনা করব। পোকো F3-র জন্য একটা ডেডিকেটেড ভিডিওর মধ্যে আলোচনা করব, কিন্তু পোকো X3 Pro নিয়ে যদি আলোচনা করি, যেটা কিনা আমার মতে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি সেল হবে যদি ইন্ডিয়া লঞ্চিং হয়, এরপর আনঅফিশিয়ালি বাংলাদেশের মধ্যে আসলে। ফর এক্সাম্পল সবার আগে যদি এর প্রাইসিং নিয়ে বলি, ইউরোপিয়ান মার্কেটের মধ্যে প্রি অর্ডারে 200 ইউরোতে পাওয়া যাচ্ছে, যেটা কিনা কনভার্ট করলে বাংলাদেশের মধ্যে অ্যারাউন্ড 20,000 টাকার মতো আসে। কিন্তু প্রি অর্ডার বাদে $250 মধ্যে সেল হচ্ছে, যেটাও কিনা অ্যারাউন্ড 23-24,000 টাকার মতো আসে। কিন্তু মেন ফ্যাক্ট হচ্ছে ইন্ডিয়াতে যখন কিনা লঞ্চ হবে এর প্রাইসিং 20,000 রুপিজের নিচে থাকবে অ্যাটলিস্ট। বেস ভেরিয়েন্টটা 6/128GB ভেরিয়েন্ট যেটা কিনা রয়েছে, এবং বাংলাদেশে আসলে অ্যারাউন্ড 25,000 টাকারও নিচের প্রাইসিংয়ের মধ্যে স্ন্যাপড্রাগন 860 প্রসেসর 855-এরও আপগ্রেড ভার্সন পাওয়া যাবে। গেমার্সদের জন্য এর চেয়ে বেটার ফোন হয় না এই প্রাইস পয়েন্টের মধ্যে। আপনাদের কি মতামত এই নিয়ে নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। এবং বাদবাকি সকল জিনিস পোকো X3-র মতোই থাকছে। ফর এক্সাম্পল 6.7 ইঞ্চিসের FHD+-এর IPS LCD প্যানেল উইথ HDR10-এর সাপোর্ট, নট 10+, কিন্তু 120Hz রিফ্রেশের থাকছে এই ডিসপ্লের মধ্যে। বডির ওয়েটও প্রায় 215 গ্রামের মতো থাকছে। 5160 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। কিন্তু একটা দিক দিয়ে শুধুমাত্র ডাউনগ্রেড করা হয়েছে পোকো X3 থেকে, সেটা হলো ক্যামেরা। 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে কিনা 48 মেগাপিক্সেলের IMX582 সেন্সর রয়েছে। IMX582 সেন্সর দারুণ আউটপুট দিচ্ছে রেডমি নোট 10 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অনেক ম্যাচিউর একটা সেন্সর। তবুও 64 মেগাপিক্সেলের যে সনি সেন্সরটা ছিল পোকো X3-র মধ্যে, ওটাকে কস্ট কাটিংয়ের জন্য তারা 48-এর মধ্যে শিফট হয়েছে। বাট যে প্রাইস পয়েন্টের মধ্যে যে কিলার স্পেসিফিকেশন থাকছে প্রসেসরের দিক দিয়ে, এবং যেই ক্যামেরা সেটআপে থাকুক না কেন যে পরিমাণ ইমেজ প্রসেসিংয়ের দিকে নজর থাকবে, যেহেতু দারুণ একটা প্রসেসর এখানে রয়েছে, সেই ক্ষেত্রে যদিও বা আপনি আগামী সময় Gcam দিয়েও ক্যামেরা ব্যবহার করেন, তারপরও বেটার আউটপুট পাবেন অন্য সব ফোন থেকে অ্যাটলিস্ট। এটা মাথায় রাখতে হবে, কারণ স্ন্যাপড্রাগন 860 রয়েছে, যেটার AI ইমেজ প্রসেসিং কিনা এই ক্যামেরা সেন্সর ব্যবহার করবে। কিন্তু সব ঠিকঠাক হলো, একটা জিনিস একটু প্রবলেম রয়েছে, সেটা হলো কিছু কিছু মানুষের বেশি ওয়েট ওয়ালা ফোনগুলো এত একটা বেশি পছন্দ হয় না। কিন্তু এখন পর্যন্ত একদম সিউরিটি দিয়ে বলা যাচ্ছে যে পোকো X3-র মধ্যে যেরকম কিনা ওজন ছিল ওই রকমের ওজন থাকবে কিনা, যেহেতু এখানে 6000 mAh এর ব্যাটারি থাকছে না। যদি ওয়েট ব্যালেন্স ভালোভাবে হয় সেই ক্ষেত্রে একটা কিলার কম্বিনেশন এই প্রাইজিংয়ের মধ্যে। এই ধরনের স্পেসিফিকেশন সত্যিকার অর্থেই OnePlus কেন সকল ফ্ল্যাগশিপ মিড রেঞ্জের ফোনগুলোকে একদম কিল করে ফেলবে এই দুইটা ফোন বাজারে লঞ্চ হওয়ার পর। আপনাদের কি মতামত বেসিক্যালি নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। এবং আপনারা কি চাচ্ছেন কি না পোকোর উচিত অ্যাটলিস্ট পোকো X3 Pro বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি লঞ্চ করা? এখানে অনেকেই আছেন যারা কিনা বাংলাদেশের মধ্যে রেডমির অফিসিয়াল লঞ্চেস নিয়ে তেমন বেশি এক্সাইটেড থাকেন না। ফর এক্সাম্পল রেডমি নোট 10 সিরিজ দেখার পর আমরা অনেকেই নিরাশ হয়ে গিয়েছি। Xiaomi বাংলাদেশ অনেক দিন যাবতীয় বলছে যে তারা বাংলাদেশের মধ্যে অ্যাসেম্বলি প্ল্যান করবে, কিন্তু এখন পর্যন্ত করতে পারছে না। সেই জন্য অফিসিয়াল থেকে আনঅফিসিয়ালের দিকে মানুষ বেশি ঝুঁকবে, এবং আনঅফিসিয়াল ফোন খুবই দ্রুতই আসছে, এটাও ধরে নিতে পারেন। এবং পোকো F1 এর পর পোকো আবার অনেক দিন পর এন্টার করছে ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরির মধ্যে,
এবং মার্কেটের মধ্যে সকল ফোনকে কিল করে নেক্সট জাতীয় ফোন হতে যাচ্ছে, এটাই হচ্ছে শেষ কথা। আপনাদের বন্ধুরা এই নিয়ে কি মতামত অবভিয়াসলি থামস আপ দিয়ে যাবেন, এবং ভালো না লাগলে কিংবা পোকোর এই ফোনগুলোকে নিয়ে এক্সাইটেড না থাকলে অবভিয়াসলি ডিসলাইক দিয়ে নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে। এবং নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে আপনার জন্য লাল হয়ে আছে, এক ক্লিকে কালো করে বেল আইকনকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা ভিডিওস আপলোড করব। I'll catch you guys in the next video. Allah Hafiz.